নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুঁটি মাছের বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা সবাই খেয়েছেন, তবে পুঁটি মাছ দিয়ে লাউ দিয়ে এরকম একটা পাতলা ঝোল একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো এটা খুব প্রিয় একটা রেসিপি, লাউ দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। একবার আপনারা করে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব সহজ একটা রেসিপি, চটজলদি করে নেওয়া যায়, কিছুই উপকরণ খুব একটা বেশি কিছু লাগে না, কিন্তু আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখুন, তারপর আমাকে জানাবেন। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতন পুঁটি মাছ, একটু সাইজে বড়ই আছে। পুঁটি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট মতো রেখে দিলাম। অতি সাধারণ রেসিপি, চটজলদি করে নেওয়া যায় বাড়িতে যে কোনো থাকা উপকরণ দিয়েই। পুরো রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত সহজ একটা রেসিপি। যে কোনো ধরনের লাউ নিতে পারেন, লম্বা গোল। আমি কিছুটা পরিমাণ লাউ নিয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের মতন করে নেবেন। লাউটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। পুরো গোটা লাউটা মনে হয় না প্রয়োজন পড়বে, যদি বাড়িতে মেম্বার বেশি থাকে তাহলে গোটা লাউটা দিতে পারেন। আমি অল্প খানিকটা কেটেই নিয়েছিলাম। এরপর আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন। অল্প অল্প করে পুঁটি মাছগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে, তাই সাবধানে একবার দুবার উল্টে ভালো করে ভেজে নেবেন। মাছ ভাজা হয়ে গেলেই আর তেল দেওয়ার দরকার নেই। যেটুকু তেল অবশিষ্ট থাকবে তার মধ্যে 1/4 টিস্পুন মতন গোটা জিরে আর কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে লাউ আর আলুগুলো দিয়ে দেবেন। লাউ আলুগুলো খানিকটা লালচে লালচে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন একে একে করে জিরের গুঁড়ো দিয়ে দেবেন 1 চামচ মতন। জিরে গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ভাজার পর দিয়ে দেবেন ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই পরিমাণটা দেখে দেবেন, কেননা কাঁচা লঙ্কাটা চিড়ে আপনারা অবশ্যই আগে দিয়ে নিয়েছিলেন। ভালো করে লঙ্কা জিরেগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে দেবেন। হলুদ, লবণ, জিরে, লাল লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নিতে হবে একসাথে। ব্যাস, আর কিছু বেশি মশলা এতে দরকার হয় না, এই সামান্য মশলা দিয়েই কিন্তু এটা হয়ে যায়। এরপর ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে, সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। জলটা আপনারা আগে একটা সসপ্যানে গরম করে রাখবেন। একটু ঝোল ঝোল যেহেতু হবে, তাই খানিকটা ঝোলও থাকবে এরকম, এবং লাউ আলুটা সেদ্ধ হবে ঠিক তেমন পরিমাণ জল দেবেন। মোটামুটি বড় গ্লাসের 1 গ্লাস জল দিলেই যথেষ্ট। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লাউ আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ঝোল অনেকটা কমে এসছে এবং লাউ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পুঁটি মাছগুলো দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই মাছগুলোর মধ্যেও পুরোপুরি মশলা এবং ঝোলের ঢুকে যাবে। মাছ সমেত ঝোলটা খানিকটা ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দেবেন। ব্যাস, পুঁটি মাছ দিয়ে লাউয়ের ঝোল আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর এখন তো শীতের আমেজ, দুপুরবেলায় এরকম গরম গরম ভাতের সাথে পাতলা পুঁটি মাছের ঝোল খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা করে খাবেন এবং আমাকে জানাবেন। যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। যতটা সম্ভব আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন গেলাম, ভালো থাকবে, শুভরাত্রি।